মাই নেম ইজ খান ইমরান খান। ক্রিকেটের হোয়াইট গোল্ড বলা হয় তাকে। ইমরান খান এক মহানায়কের নাম, যাকে দেখে ক্রিকেটের প্রেমে পড়েন অনেকে। 92 বিশ্বকাপ যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, প্রায় সবকটা ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় থাকা পাকিস্তান খেলতে নামলো অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইমরান টস করতে নামলেন বাঘের ছবি আঁকা সাদা টি শার্ট পরে। ধারাভাষ্যকার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ইমরান, তোমার টি শার্টে বাঘের ছবি দেখছি। ইমরান বললেন, আমি আজ ছেলেদের বলেছি কোন ঠাসা বাঘের মতো খেলতে। তো পাকিস্তান সেদিন কর্নার টাইগারের মতোই খেললো এবং হারিয়ে দিল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মহাশক্তিধর অস্ট্রেলিয়াকে। এর পরের ইতিহাসটা তো সবারই জানা। 70-80 দশকে ক্রিকেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টিকারী 4 বিশ্বসেরা অলরাউন্ডারের একজন তিনি। কপিল দেব, ইয়ান বোথাম আর রিচার্ড হ্যাডলির সাথে গর্ব ভরে উচ্চারিত হতো তার নামটাও। ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারদের ছোট্ট তালিকাতেও তার অবস্থান ওপরের সারিতেই। এমনকি অধিনায়ক হিসেবেও তিনি একজন অনুকরণীয় দৃষ্টান্ত। আকর্ষণীয় ব্যক্তিত্ব আর সহজাত নেতৃত্ব গুণ দিয়ে যিনি মাঠেও মাঠের বাইরে হয়ে উঠেছিলেন একজন সত্যিকারের লিডার। বলছিলাম 92 বিশ্বকাপ জয়ী সফল অধিনায়ক, নিরপেক্ষ আম্পায়ার আন্দোলনের পথিকৃৎ ও পাকিস্তান সরকারের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কথা। ইমরান খানকে মনে করা হয় পাকিস্তানের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার। এর পেছনে প্রধান কারণ অবশ্যই অধিনায়ক হিসেবে তার অর্জিত সাফল্য। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অর্জনটা এসেছে তার হাত ধরেই। পাকিস্তানে ক্রিকেটের আকাশচুম্বী জনপ্রিয়তা ও উত্থানের পেছনেও ইমরানের অবদান অনস্বীকার্য। 80 দশকে একটা কথা খুব প্রচলিত ছিল যে সব দলেই তো একজন ক্যাপ্টেন আছেন, কিন্তু তারা সবাই লিডার নন। লিডার কেবল একজনই, তিনি হলেন পাকিস্তানের ইমরান খান। তরুণ প্রতিভা চেনার বেলায় ইমরানের ছিল নাকি পাকা জহুরির চোখ। নেটে এক নজর দেখেই অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় তুলে এনেছেন তিনি। জামামুল হক, তৌসিফ আহমেদ, ওয়াকার ইউনুস, তারা সবাই ছিল ইমরানের আবিষ্কার। 1992 সালে ইমরান যেভাবে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়া একটা দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন তা আজও আলোচনায় বারবার ফিরে আসে। মানসিকভাবে বিপর্যস্ত, ছন্ন ছাড়া একটা দলের ভেতর টিম স্পিরিট জাগ্রত করা, খেলোয়াড়দের হারানো উদ্যম ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, তাদের সাফল্যের তাড়নায় উদ্বুদ্ধ করা, এসবই ছিল ইমরানের কৃতিত্ব। এছাড়া দলের তরুণ খেলোয়াড়দের তিনি উজ্জীবিত করেছিলেন আগ্রাসী ও ভয়ডরহীন ক্রিকেটের মন্ত্রে। অধিনায়ক হিসেবে ইমরান ছিলেন স্বাধীন চেতা। তার প্রতিটি কথায়, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পদক্ষেপে পাওয়া যেত দূরদর্শী নেতৃত্বের ছাপ। 92 বিশ্বকাপের কথাই যদি ধরি, টানা ব্যর্থতার পরও শুধুমাত্র ম্যাচ জেতানোর সামর্থ্যের দোহাই দিয়ে তরুণ ইনজামামকে খেলিয়ে যাওয়া, পাকিস্তানের ভঙ্গুর ব্যাটিং লাইন আপকে স্থিতিশীলতা এনে দিতে অধিনায়কের নিজেই 3 নম্বরে উঠে আসা, ফিফথ বোলারের অভাব পূরণে ইজাজ আহমেদ, সেলিম মালিক, আমির সোহেলদের মতো পার্ট টাইমারদের ওপর ভরসা রাখা, এসবই ইমরানের অদম্য সাহসিকতা এবং দূরদর্শিতার প্রমাণস্বরূপ। 1992 বিশ্বকাপের 8 ম্যাচে অংশ নিয়ে ইমরানের সংগ্রহ ছিল 30.83 গড়ে 185 রান এবং 8 উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে দায়িত্বশীল 72 রানের ইনিংস খেলে শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদান। 1992 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াটা পাকিস্তানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলেই মনে করা হয় এবং সহিংসতার আগুনে জ্বলতে থাকা পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই বিজয় এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল, যার পেছনে মাস্টার মাইন্ড ছিলেন ইমরান খান। পরিসংখ্যানের সাধ্য কি তা বোঝানোর? খেলোয়াড়ি জীবনে ব্যাটিং বোলিং দুই বিভাগেই ইমরান ছিলেন আক্রমণাত্মক মেজাজের। বল হাতে ব্যাটসম্যানদের ওপর আর ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ওপর ছড়ি ঘোরাতে চাইতেন সবসময়। নিজের সময়ের সেরা হার্ড হিটারদের একজন ইমরান প্রয়োজনের সময় শক্ত হাতে ইনিংসের হালটাও ধরতে জানতেন। টেলান্ডারদের নিয়ে ব্যাট করার ক্ষেত্রেও ছিলেন ভীষণ পারদর্শী। নতুন বলে কনভেনশনাল আর পুরনো বলে রিভার্স, দুই ধরনের সুইংয়ে ইমরান ছিলেন অত্যন্ত দক্ষ। আর ছিল গতি, বাউন্স, ন্যাগিং, লাইন অ্যান্ড লেন। 70-80 দশকের সবচাইতে ভীতিকর ফার্স্ট বোলারদের একজন মনে করা হতো তাকে। ন্যাচারাল আউটসুইং বোলার হলেও তার সবচেয়ে ভয়ঙ্কর ডেলিভারিটা ছিল লেট ইন ডিপার ইন সুইঙ্গিং ইয়র্কার।